বেশ অনেক কয়েক বছর আগে একটা মালটা গাছ লাগিয়েছিলাম বাড়ির আঙিনায়। তো বাড়ির মানুষজন মালটা গাছটায় মালটা না আসার কারণে কেটে ফেলতে যাচ্ছিল। এই যে দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে কত বড় হয়ে গেছিল মালটা গাছটা, কিন্তু মালটা আসতেছিল না। অবশেষে এই বছর কাঙ্ক্ষিত মালটা আল্লাহ তাআলা দান করেছে। এখন হয়তো ব্লারের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর মালটা আল্লাহ তাআলা দান করেছে। এখন দেখার বিষয়, যেহেতু এগুলো বিদেশি জাতের মালটা, এখন আমাদের দেশের আবহাওয়ার সাথে বা মাটির সাথে খাপ খাইয়ে কিরকম স্বাদ হয়। তবে স্বাদ যাই হোক, যেমন তেমন একটা হইলেই হইলো। দেশি মালটা মানে নিজেদের কাছ থেকে পেরে খাবো ইনশাল্লাহ। আর আপনাদের দাওয়াত থাকবে, মালটা পাকলে অবশ্যই আসবেন, আপনাদের সাথে নিয়েই খাবো। আমাদের বাড়ির লোকজন হয়তো বুঝতে পারছিল না। যারা মালটা চাষ করে তাদের তো গাছ এতটুক থাকা অবস্থায়, কারণ তাদের তো কলম গাছ, ছোট অবস্থাতেই মালটা আসে। তো আমাদের ছিল এটা একবারে বীজ থেকে হওয়া গাছ। গাছটা মূলত কত বড় হয়ে গেছিল, এই বছরই প্রথম ফল আসলো গাছটাতে। তো আপনাদের দাওয়াত থাকলো, পাকলে অবশ্যই আসবেন, সবাই মিলে একসাথে খাবো। ধন্যবাদ।